গ্যাস নেই, সংকটে বিরিয়ানি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় একই অবস্থা। কয়েক হাত অন্তর লাল কাপড় জড়ানো হাঁড়িতে বিরিয়ানি। শহরে সেই চেনা ছবি এখন আর হয়তো দেখা যাবে না। আপাতত এই শঙ্কাই তৈরি হয়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারই ব্যবহার করা হয় এসব বিরিয়ানির দোকানে। যুদ্ধের জেরে গ্যাসের সংকট, তাই বিভিন্ন শহরে হোটেল রেস্তোরাঁয় প্রভাব পড়েছে। লস তো প্রচুর, মানে লস একদম লসেই যাচ্ছে, কিন্তু লসটা আমাকে চালাতে হবে। এখন লস করে আমি বাড়াতেও পারি না। পাবলিকের উপরে আমরা এই রেটটা এখন বাড়িয়ে দিতে পারি না, যে আমাদের লসটা মেকআপ করে পাবলিকের উপর চাপিয়ে দিই, এই মুহূর্তে পারা সম্ভব নয়। সেই জন্য আমরা সয়ে যাচ্ছি, আমরা অপেক্ষা করছি সরকার থেকে কিছু ব্যবস্থা হয়তো করবে, তাই আশায় আছি। যদি হয় তো আমাদের এই সমাধানটা হয়ে যাবে, এই গ্যাসের প্রবলেমটা সলভ হয়ে যাবে। উৎসব পার্বণে হোক বা মন খারাপের একটুখানি মন ভালো করার জন্য টোটকা, সবেতেই এখন বিরিয়ানি। কিন্তু সেই বিরিয়ানি কতদিন অবধি মানুষ পাবেন সেটাই এখন চিন্তা দেখা দিয়েছে। জ্বালানির অভাব। আমরা এই মুহূর্তে রয়েছি পার্ক সার্কাসের একটি বিখ্যাত বিরিয়ানির রেস্তোরাঁয়। সেখানে দেখা যাচ্ছে যে পরপর অর্ডার আসছে, প্রচুর মানুষজন এখানে বসে বিরিয়ানি খাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে যে সমস্যা দেখা দিয়েছে জ্বালানির অভাব। গ্যাস পাওয়া যাচ্ছে না এবং তার জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা করেছে এই রেস্তোরাঁ। সেই জায়গা থেকে কাঠের উনুনে হচ্ছে রান্না, কিন্তু তা কতদিন অবধি চলবে? এই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের ওপর নির্ভর করছেন তারা। সরকারের তরফে কি বার্তা আসে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে শহরের উত্তর থেকে দক্ষিণ অবধি সমস্ত রেস্তোরাঁগুলি। ক্যামেরায় মনোজের সঙ্গে রক্তিমা দাস, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।